আমার প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, কল্যাণী বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত বিভিন্ন কলেজে যে সমস্ত ছাত্রছাত্রী জেনারেল কোর্সে অর্থাৎ প্রোগ্রাম কোর্সে পড়াশোনা করছে এবং তোমাদের বাংলা মেন সাবজেক্ট হিসাবে রয়েছে, তোমাদের মেন সাবজেক্ট বাংলা থাকলে তোমাদের বাংলা এসিসি পেপার একটি পড়তে হয়। সেই এসিসি পেপারের সাজেশন নিয়ে আজকে উপস্থিত হয়েছি। দেখো, বাংলা জি পি পি অর্থাৎ প্রোগ্রাম কোর্স, জি মানে জেনারেল, তোমাদের জি অথবা পি দেওয়া থাকবে প্রশ্নপত্রে। এসিসি 2 পেপারের বড় প্রশ্নের সাজেশন। তোমাদের সিলেবাসে রয়েছে প্রতিবেদন, বিজ্ঞাপন, সাহিত্য, প্রবন্ধ ও প্রবন্ধ পাঠ ও সঞ্চালনা। এটাই তোমাদের সিলেবাস। এই সিলেবাস থেকে আজকে তোমাদের সাজেশন আমি উপস্থাপন করছি। এই সাজেশন অনুযায়ী তোমরা প্রশ্ন উত্তরের পিডিএফ কপি আমাদের কাছে পেয়ে যাবে। মাত্র 200 টাকা পেমেন্ট করতে হবে। শর্ট প্রশ্ন এবং বড় প্রশ্ন কমপ্লিট উত্তর সহ তোমরা পেয়ে যাবে। আর তোমরা বাংলা, ইতিহাস, রাষ্ট্রবিজ্ঞান, এডুকেশন, দর্শন এই সমস্ত বিষয় যদি মেন সাবজেক্ট হিসাবে থাকে, জি পেপার থাকে, এসিসি পেপার থাকে, সমস্ত পেপারের নোটস আমাদের কাছে পেয়ে যাবে। তোমাদের প্রতি পেপারের জন্য 200 টাকা করে পেমেন্ট করতে হবে। আর 4টি পেপার যদি একসঙ্গে নাও তাহলে 4টি পেপারের জন্য জেনারেল কোর্সে 700 টাকা পেমেন্ট করতে হবে। অনার্স কোর্সে হলে কিন্তু 5টি অনার্সের পেপার রয়েছে, 5টি অনার্সের পেপারের জন্য 1100 টাকা পেমেন্ট করতে হবে। এবার চলো দেখিনি আজকের সাজেশন। এই সাজেশন অনুযায়ী তোমরা প্রশ্ন উত্তর পিডিএফ কপি সংগ্রহ করে নিতে পারো, অথবা তোমরা নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে ফোন করে কথা বলে নেওয়ার পরও তোমরা সংগ্রহ করতে পারো। তবে তোমার বিষয়ের নোটস রেডি আছে কিনা অবশ্যই নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করে বা ফোন করে জেনে নেবে, তারপরে পেমেন্ট করবে। নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারটি ফোনপে এবং গুগল পে নাম্বার, এই নাম্বারই পেমেন্ট করে পেমেন্টের রিসিভ কপিটি হোয়াটসঅ্যাপে পাঠাতে হবে। এবার দেখো, প্রতিবেদন থেকে তোমাদের প্রথম প্রশ্ন। প্রতিবেদন কাকে বলে? প্রতিবেদন লেখার নিয়মগুলি লেখো। 2 নম্বর প্রশ্ন, তোমার এলাকায় আর্সেনিক দূষণ বিষয়ে সংবাদপত্রে প্রকাশের উপযোগী একটি প্রতিবেদন রচনা করো। 3 নম্বর প্রশ্ন, অনলাইন পঠন পাঠনে পড়ুয়াদের মনোবল ও আত্মবিশ্বাস ধীরে ধীরে কমিয়ে দিয়েছে, উক্ত বিষয়কে কেন্দ্র করে সংবাদপত্রে প্রকাশের উপযোগী একটি সচেতনতামূলক প্রতিবেদন রচনা করো। 4 নম্বর প্রশ্ন, অগ্নিমূল্যের বাজারে সাধারণ মানুষের জীবন বিপন্ন এই বিষয়ের উপরে সংবাদপত্রে প্রকাশের উপযোগী একটি প্রতিবেদন প্রস্তুত করো। এবার বিজ্ঞাপন থেকে প্রশ্ন। 1 নম্বর প্রশ্ন, ব্যবসায়িক বিজ্ঞাপনের মাধ্যমে কি কি বিষয় জানা যায়? একটি ব্যবসায়িক বিজ্ঞাপনের দৃষ্টান্ত দাও। 2 নম্বর প্রশ্ন, বিজ্ঞাপন কাকে বলে? শহরে ফ্ল্যাট বিক্রি হচ্ছে এই বিষয়ে একটি বিজ্ঞাপনের খসড়া লেখো। 3 নম্বর প্রশ্ন, মুদ্রিত সংবাদপত্রের বিজ্ঞাপন এবং টেলিভিশনের বিজ্ঞাপনের মধ্যে পার্থক্য আলোচনা করো। 4 নম্বর প্রশ্ন, শরীরে রোগ প্রতিরোধক ক্ষমতা বৃদ্ধি করবে এমন একটি আয়ুর্বেদ চন্দ্রাস তৈরি করেছে, তুমি এই বিষয়ে একটি আদর্শ বিজ্ঞাপন রচনা করো। 5 নম্বর প্রশ্ন, একটি রক্তদান শিবিরকে সাফল্যমণ্ডিত করার জন্য একটি আকর্ষণীয় বিজ্ঞাপন রচনা করো। 10 নম্বর প্রশ্ন, আন্তঃ কলেজ একাঙ্ক নাটক প্রতিযোগিতাকে সফল করতে একটি বিজ্ঞাপন রচনা করো। 11 নম্বর প্রশ্ন, কোনো একটি দ্রব্যকে বাজারজাত করার জন্য একটি বাণিজ্যিক বিজ্ঞাপন রচনা করো। এই ধরনের প্রশ্ন তোমাদের থাকবে এবং তার জন্য বিজ্ঞাপন রচনা করতে হবে। তোমরা চাইলে আমাদের কাছ থেকে নোট সংগ্রহ করে নেবে। এই নোটসে এই সমস্ত প্রশ্নের উত্তর রয়েছে। কিভাবে তোমাকে বিজ্ঞাপন রচনা করতে হবে সেইগুলো সব দেওয়া রয়েছে। তোমরা চাইলে সংগ্রহ করো এবং পড়াশোনা করে পরীক্ষার জন্য এখন থেকেই প্রস্তুতি নাও। এই সমস্ত নোটসপত্র সংগ্রহের জন্য বিভিন্ন জায়গায় তোমাদের ছোড়াছুড়ি করতে হবে না, বা তোমাদের প্রচুর অর্থ ব্যয়ও করতে হবে না। আমাদের কাছ থেকে নোট সংগ্রহ করলে অর্থ এবং সময় উভয়েরই সাশ্রয় হবে। 12 নম্বর প্রশ্ন, বৃক্ষরোপণ কর্মসূচিকে সার্থক করে তোলার জন্য জনসচেতনতা বৃদ্ধির উদ্দেশ্যে একটি সার্থক বিজ্ঞাপন রচনা করো। 13 নম্বর প্রশ্ন, আর্সেনিক মুক্ত নিরাপদ জল পান করার জন্য জনসচেতনতা বৃদ্ধির উদ্দেশ্যে একটি বিজ্ঞাপন রচনা করো। এরপরে সংবাদ পাঠ ও সঞ্চালনা থেকে প্রশ্ন। 1 নম্বর প্রশ্ন, সংবাদ বলতে কি বোঝো? সংবাদের বৈশিষ্ট্যগুলি লেখো। অথবা তারপরে 2 নম্বর প্রশ্ন, সংবাদ পাঠের সময় সংবাদ পাঠক বা পাঠিকা বা সঞ্চালকের ভাষাগত বৈশিষ্ট্যগুলি কি লেখো। 3 নম্বর প্রশ্ন, সফল বা ভালো বা সুদক্ষ সঞ্চালকের গুণাবলী সম্বন্ধে আলোচনা করো। অথবা টেলিভিশনে বা রেডিওর ভালো সঞ্চালকের গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যগুলি লেখো। তারপরে টেলিভিশনের সংবাদ পরিবেশনের মূল কাঠামো বা প্রস্তুতি পর্ব সম্পর্কে আলোচনা করো। 5 নম্বর প্রশ্ন, সংবাদ পাঠের সঙ্গে সম্পর্কযুক্ত 5টি কাজের সংক্ষিপ্ত রূপ যুক্ত শব্দ ও তার অর্থ লেখো। 6 নম্বর প্রশ্ন, সংবাদ পাঠ বলতে কি বোঝো? সংবাদ পাঠের ক্ষেত্রে ভাষা ও কণ্ঠস্বরের গুরুত্ব কতখানি লেখো। 7 নম্বর প্রশ্ন, সঞ্চালনা বা উপস্থাপনা বলতে কি বোঝো? সঞ্চালনা বা উপস্থাপনার প্রস্তুতি পর্ব আলোচনা করো। 8 নম্বর প্রশ্ন, টেলিভিশনের সংবাদ পরিবেশনের প্রক্রিয়া বা মূল আয়োজনটি নিজের ভাষায় লেখো। 9 নম্বর প্রশ্ন, বেতারের সংবাদপত্র উপস্থাপন প্রসঙ্গে একজন ভালো বেতার উপস্থাপকের বৈশিষ্ট্য বা গুণাবলী সম্পর্কে আলোচনা করো। এরপরে সাহিত্য বিষয়ক প্রবন্ধ থেকে প্রশ্ন। 1 নম্বর প্রশ্ন, সাহিত্য বিষয়ক প্রবন্ধের রীতি প্রকৃতি সম্পর্কে আলোচনা করো, অথবা সাহিত্য বিষয়ক প্রবন্ধের বৈশিষ্ট্য লেখো। 2 নম্বর প্রশ্ন, তোমার প্রিয় একজন কবির কবি প্রতিভা সম্পর্কে সংক্ষিপ্ত প্রবন্ধ লেখো, অথবা মাইকেল মধুসূদন দত্ত বা জীবনানন্দ দাশের কবি কৃতিত্বের উপর একটি সংক্ষিপ্ত প্রবন্ধ রচনা করো। 3 নম্বর প্রশ্ন, তোমার প্রিয় একজন প্রাবন্ধিকের প্রতিভা সম্পর্কে আলোচনা করো, অথবা বাংলা গদ্যে বা প্রবন্ধের বিকাশে বঙ্কিমচন্দ্র অথবা ফোর্ট উইলিয়াম কলেজের অবদান আলোচনা করো। 4 নম্বর প্রশ্ন, তোমার একজন প্রিয় কথা সাহিত্যিকের সাহিত্য প্রতিভা সম্পর্কে পরিচয় দাও, অথবা দরদি কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের অবদান আলোচনা করো। 5 নম্বর প্রশ্ন, তোমার প্রিয় একজন ছোট গল্পকারের সম্পর্কে প্রবন্ধ রচনা করো, অথবা ছোট গল্পকার রবীন্দ্রনাথ ঠাকুর অথবা শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের অবদান আলোচনা করো।
6 নম্বর প্রশ্ন, আধুনিক বাংলা উপন্যাসের পট পরিবর্তনের ক্ষেত্রে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের অবদান লেখো। 7 নম্বর প্রশ্ন, তোমার একজন প্রিয় নাট্যকার বা নাট্য প্রতিভা সম্পর্কে একটি প্রবন্ধ রচনা করো, অথবা বাংলা নাটকে মাইকেল মধুসূদন দত্ত বা দীনবন্ধু মিত্রের নাট্য প্রতিভার পরিচয় দাও। বাংলা নাটকে দ্বিজেন্দ্র লাল রায়ের অবদান আলোচনা করো। 9 নম্বর প্রশ্ন, বাংলা নাটকে রবীন্দ্রনাথ এই বিষয়ে একটি সংক্ষিপ্ত প্রবন্ধ রচনা করো, অথবা বাংলা রূপক সাংকেতিক নাটকে রবীন্দ্রনাথ এই বিষয়ে একটি প্রবন্ধ রচনা করো। এই ছিল তোমাদের সাজেশনের প্রশ্ন। এই সাজেশন অনুযায়ী এটাই প্রশ্ন উত্তরের পিডিএফ কপি। প্রথমে প্রশ্ন দেওয়া থাকবে, তারপর উত্তর দেওয়া থাকবে। উত্তর খুব সুন্দর করে লেখা রয়েছে, তোমাদের কোনো রকমের দুশ্চিন্তা করতে হবে না। তোমাদের কোন প্রশ্ন কীভাবে লিখতে হবে, কীভাবে উত্তর করতে হবে, সব এখানে দেওয়া রয়েছে। তাই কোনো রকমের দুশ্চিন্তা না করে আজই নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করো। তোমাদের এই বাংলা এসএসসি পেপারের জন্য 200 টাকা পেমেন্ট করতে হবে। তাছাড়া তোমাদের বাংলা মেন পেপার, ইতিহাস, রাষ্ট্রবিজ্ঞান, এডুকেশন, দর্শন, এই সমস্ত বিষয়ের মেন পেপার যদি থাকে তাহলে প্রত্যেকটি মেন পেপারের জন্য 200 টাকা পেমেন্ট করতে হবে। তোমরা চাইলে নোট সংগ্রহ করে নেবে। 4টি পেপারের জন্য মোট 700 টাকা পেমেন্ট করতে হবে জেনারেল কোর্সের জন্য। তোমরা আজই যোগাযোগ করো এবং নোটস যেভাবে তৈরি হচ্ছে, রেডি হচ্ছে, সেইভাবে সংগ্রহ করো এবং এখন থেকে পড়াশোনা করো। তোমাদের জুলাই আগস্ট মাসে পরীক্ষা হবে। তাহলে আজকে এই পর্যন্তই। তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো এবং খুব ভালোভাবে পড়াশোনা করে পরীক্ষার জন্য প্রস্তুতি নাও। এই শুভকামনা জানিয়ে আজকের ভিডিওটি এখানে সমাপ্তি ঘোষণা করছি।